বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে আমি সবাইকে সালাম জানিয়ে ক্লাসটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অডিয়েন্স, প্রিয় ভাই ও বন্ধুরা, দূর দূরান্ত থেকে যে আজকের এই ক্লাসগুলো দেখতেছেন তাদের প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং কি অভিনন্দন জানাচ্ছি। আমি একটা 3 মাসের প্রোগ্রাম করতেছিলাম, 3 মাসের একটা কোর্স, স্পিকিং ইংলিশ স্পোকেন কোর্স, শুধুমাত্র বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা ইংরেজিতে একদমই দুর্বল, যারা ইংরেজি কিছুই বুঝেন না, শুধুমাত্র রিডিংটা পড়তে পারেন কিন্তু ইংরেজি কথা বলতে পারেন না বা লিখতে পারেন না, তাদের জন্য আমি এই কোর্সটি করেছি। বিশেষ করে এই কোর্সটি করেছি শুধুমাত্র মাদ্রাসার স্টুডেন্টদের জন্য, কারণ মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমরা বিভিন্নভাবে নেগলেক্ট করি বা অবহেলার পাত্র হিসেবে ভাবি। আসলে মাদ্রাসার স্টুডেন্টও যদি ভালো একটা এনভায়রনমেন্ট পায়, ভালো একটা গাইডলাইন পায়, তবে তারা কি করতে পারে, তারা তাদের যে দুর্বলতাটা আছে সেটাকে তারা জয় করতে পারে বা দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা বিশ্বের দরবারে জেনারেল স্টুডেন্টদের সাথে তারা কি পাল্লা দিয়ে ইংরেজি শিখতে পারে। শুধু ইংরেজি বলবো না, যে কোনো ভাষাই শিখতে পারে। মাদ্রাসার স্টুডেন্ট কখনো দুর্বল না, তারা একাধিক ভাষা জানে, তারা ইংরেজি জানে, বাংলা জানে, আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, তারা আমাদের চাইতেও জ্ঞানী। আমরা যারা জেনারেল স্টুডেন্ট, আমরা মাত্র 1টা বা 2টা ভাষা জানি, কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট 4-5টা ভাষা জানে। এই জন্য আমরা তাদেরকে কখনো অবহেলা পাত্র বলবো না। মাদ্রাসা পড়ার কারণে যদিও তাদের অনেক সময় থাকে না ইংরেজি চর্চা করার জন্য, আমরা যারা স্কুল কলেজে 10-12 বছর, 15-16 বছর ইংরেজি পড়ি, তারপরে ইংরেজি কথা বলতে পারি না, ভালোভাবে লিখতে পারি না। আর সেইখানে মাত্র 3 মাসের কোর্সে যারা ইংরেজি ঠিকভাবে মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নাই, অল্প সময়ের মধ্যে তারা 3 মাস থেকে খেয়ে 24 ঘন্টা মেহনত করে এই অল্প সময়ের মধ্যে যে ইংরেজির মতো একটা ভাষাকে আয়ত্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার এই ফলশ্রুতি নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের আপডেটগুলো দেখাচ্ছি, আমরা কী শেখাচ্ছি আর কীভাবে প্র্যাকটিস করতেছে। এরই ধারাবাহিকতা নিয়ে আমরা গত বেশ কিছু ক্লাসে দেখেছিলাম হাবিব ভাইকে দিয়ে, যে সে অ্যামিজার দ্বারা বর্তমানে 4 ধরনের বাক্য গঠন করেছে। আজকে তার এই ফলশ্রুতিতে নিয়ে আমরা আমাদের আরেকটা ছাত্র ভাইকে নিয়ে এসেছি, তাকে দিয়ে দেখাবো যে আসলে তারা মূলত পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সমতলে প্র্যাকটিস করতে পারতেছে কিনা। আমার সামনে যে দেখতেছেন সে হচ্ছে এনামুল ভাই। এনামুল ভাইয়ের কাছে আমরা যাচ্ছি, এনামুল ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আসলে মূলত এনামুল ভাই এখানে আসার পূর্বে কতটুকু শিখেছিল আর এখানে আসার পরে কি শিখলো তার কাছ থেকে জানবো। তার আগে বলতে চাচ্ছিলাম, এনামুল ভাই আপনি তো বি ভার্ব শিখেছেন, আসলে বি ভার্বটা কি? মূলত বি ভার্ব যদি সম্পর্কে একটু বলতেন তাহলে ভিউয়ার্সটা একটু স্পষ্ট ধারণা পেত, বা এই বি ভার্ব দিয়ে কি করতে হয়। আপনি একটু শুধু বি ভার্ব সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে একটু বলেন যে বি ভার্বটা কি আসলে মূলত। বি ভার্বটা হলো যে ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া, কোনো জায়গায় থাকা, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝায় কিন্তু কোনো কাজ বোঝায় না, তাকে বি ভার্ব বলে। তাহলে আমরা এইটুকু স্পষ্টত বুঝতে পারলাম যে ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া, কোনো জায়গায় থাকা, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝায় কিন্তু কোনো কাজ করা বোঝায় না, তাকে বি ভার্ব বলে। বি ভার্ব মোট কয়টি? বি ভার্ব মোট 8টি। আপনি কি বি ভার্ব এই 8টি কি বলতে পারবেন? জি। এমিজার, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এমিজার, ওয়াজ ওয়ার, বি বিন বিং। এমিজারটা কি বর্তমান না অতীত? এমিজারটা হচ্ছে বর্তমান। ওয়াজ ওয়ার কি অতীত না ভবিষ্যৎ? এটা ভবিষ্যৎ। ওয়াজ ওয়ারটা হচ্ছে কি অতীত। তাহলে এটার ভবিষ্যৎটা কি হবে? এর ভবিষ্যৎটা হবে উইল বি বা শ্যাল বি। আচ্ছা, আমরা তো দেখেছিলাম যে এমিজার দ্বারা বর্তমানে, এটা আমাদের হাবিব ভাই প্র্যাকটিস করেছিল। আপনি কি ওয়াজ ওয়ার দ্বারা কিছু বাক্য বানাইতে পারেন, বা ওয়াজ ওয়ার দ্বারা কয় শ্রেণীর বাক্য হয়, অতীতে কয় শ্রেণীর বাক্য বানানো যায়? ওয়াজ ওয়ার দ্বারা অতীতে 4 ধরনের বাক্য হয়, 4 ধরনের সেন্টেন্স হয়, বাক্য হয়। 4 ধরনের সেন্টেন্সগুলো কি কি বলতে পারবেন কি? একটা হলো হওয়া জাতীয়, একটা হলো কোনো জায়গায় থাকা জাতীয়, একটা হলো অবস্থা এবং জায়গায় একটা হলো হওয়া এবং কি অবস্থা। তাহলে হওয়া এবং অবস্থা। আজকে আপনি কোনটা প্র্যাকটিস করতে চাচ্ছেন? আজকে আমি চাচ্ছি শুধু হওয়া নিয়ে, হওয়া জাতীয়। তাহলে আমাদেরকে একটু শোনান ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যারা আপনার মতো অসহায় বা যারা ইংরেজি শিখতে হতাশ হয়ে গেছে বা ইংরেজি শেখার জন্য সঠিক রাস্তা পায় নাই বা ইংরেজি শেখার জন্য আজও চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে একটু আপনি দেখেন কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে প্র্যাকটিস করলে আপনার যে ফ্লুয়েন্সি আসতেছে তাদের কি ফ্লুয়েন্সি আসবে কিনা, এই সম্পর্কে যদি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখেন কিভাবে প্র্যাকটিসটা করতে হয়। যে বি ভার্ব দ্বারা এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে ফ্লুয়েন্সি অনার্সগুলো আসবে ইনশাআল্লাহ। এবং আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এন এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না। ওয়াজ আই এ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম? ওয়াজ এন আই এ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম না? ইউ ওয়ার এ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। ইউ ওয়ান্ট এ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে না। ওয়ার ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে? ওয়ান্ট ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে না? ইউ ওয়ার ডক্টরস, তোমরা ডাক্তার ছিলে। ইউ ওয়ান্ট ডক্টরস, তোমরা ডাক্তার ছিলে না।
ওয়াই আর ইউ ডক্টরস, তোমরা কি ডাক্তার ছিলেন? ওয়ান্ট ইউ ডক্টরস, তোমরা কি ডাক্তার ছিলে না? ওয়াই আর উই ডক্টরস, আমরা ডাক্তার ছিলাম। উই ওয়ান্ট ডক্টরস, আমরা ডাক্তার ছিলাম না। ওয়াই আর উই ডক্টরস, আমরা কি ডাক্তার ছিলাম? ওয়ান্ট উই ডক্টরস, আমরা কি ডাক্তার ছিলাম না? দে ওয়ার ডক্টরস, তারা ডাক্তার ছিল। দে ওয়ান্ট ডক্টরস, তারা ডাক্তার ছিল না। ওয়ার দে ডক্টরস, তারা কি ডাক্তার ছিল? ওয়ান্ট দে ডক্টরস, তারা কি ডাক্তার ছিল না? হি ওয়াজ ডক্টর, সে ডাক্তার ছিল। হি ওয়াজন্ট এ ডক্টর, ওয়াজন্ট এ ডক্টর, সে ডাক্তার ছিল না। ওয়াজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল? ওয়াজন্ট হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল না? শি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি ওয়াজন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল না। ওয়াজ শি এ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল? ওয়াজন্ট শি এ ডক্টর, সে কি একজন ডাক্তার ছিল না? এনামুল ওয়াজ এ ডক্টর, এনামুল একজন ডাক্তার ছিল। এনামুল ওয়াজেন এ ডক্টর, এনামুল একজন ডাক্তার ছিল না। ওয়াজ এনামুল এ ডক্টর, এনামুল কি একজন ডাক্তার ছিল? ওয়াজেন এনামুল এ ডক্টর, এনামুল কি একজন ডাক্তার ছিল না? মাই ফাদার ওয়াজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার ছিলেন। মাই ফাদার ওয়াজেন্ট এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার ছিলেন না। ওয়াজ মাই ফাদার এ ডক্টর, আমার বাবা কি একজন ডাক্তার ছিলেন? ওয়াজেন্ট মাই ফাদার এ ডক্টর, আমার বাবা কি একজন ডাক্তার ছিলেন না। মাই মাদার ওয়াজ এ ডক্টর, আমার মা একজন ডাক্তার ছিলেন। মাই মাদার ওয়াজেন্ট এ ডক্টর, আমার মা একজন ডাক্তার ছিলেন না। ওয়াজ মাই মাদার এ ডক্টর, আমার মা কি একজন ডাক্তার ছিলেন? ওয়াজেন্ট মাই এ ডক্টর, ওয়াজেন্ট মাই মাদার এ ডক্টর, আমার মা কি একজন ডাক্তার ছিলেন না। আচ্ছা, তাহলে আমরা এই যে ওয়াজেন্ট এ ডক্টর বললাম, আমি একজন ডাক্তার ছিলাম, এখন ভিউয়ার্সরা প্র্যাকটিসটা করবে কিভাবে? এখানে ডক্টরের জায়গায় বিভিন্ন নাউন নিয়ে আসতে হবে। ডক্টরের জায়গায় বিভিন্ন নাউন নিয়ে আসলে হবে। যদি বলে আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন কৃষক ছিলাম। আই ওয়াজ এ ফার্মার, আমি একজন বিজনেসম্যান ছিলাম, ব্যবসায়ী ছিলাম। আই ওয়াজ এ বিজনেসম্যান, আমি একজন জেলে ছিলাম। আই ওয়াজ এ ফিশারম্যান, আমি একজন সাংবাদিক ছিলাম। আই ওয়াজ এ রিপোর্টার। তাহলে এই যে শুধুমাত্র আই ওয়াজ এ রিপোর্টারের জায়গায় যদি আমি পরিবর্তন করতে চাই, আর এইভাবে পরিবর্তন করলে ইনশাল্লাহ কি হবে, বিভিন্ন প্রকারের সেন্টেন্সগুলো বানাইতে পারবে, আর এইভাবে প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি আসবে। প্রিয় ভিউয়ার্স, অনেকেই আছেন যে শুধুমাত্র যারা ভালো পারে তাদেরকে নিয়ে ভিডিও বানানো, কিন্তু আমি চাচ্ছি যে ব্যাচের যদি 5 জন স্টুডেন্ট থাকে, 5 জনকেই ফোকাস করব এবং 5 জনের অনর্গতা আসবে, ফ্লুয়েন্সি আসবে, এটাকে দেখানোর জন্য না, শুধুমাত্র সমতলে মেহনতের জন্য, যেন প্রত্যেকটা ছাত্রই যে আশা নিয়ে আসে, প্রত্যেকটা কোচিং সেন্টারে ভর্তি হয়, যে উদ্দেশ্যে টাকা নিয়ে ভর্তি হয় বা বিভিন্নভাবে ভর্তি হয়, তারা যেন আশাটাকে ফিল আপ করতে পারে এবং প্রত্যেকেরই যেন ইংরেজি ভাষাটাকে শিখতে পারে, দক্ষ হতে পারে। এই জন্য উদ্দেশ্য হচ্ছে আমার প্রত্যেককে দিয়েই ভিডিও বানানো, যাতে প্রত্যেকের সমতলে শিখতে পারে। প্রিয় ভিউয়ার্স, এরা আসলে মূলত 1 মাস এখনো ওয়ার সারানে কিছুদিন বাকি রয়ে গেছে, আর এর মধ্যে মোটামুটি তাদের বেশ ফ্লুয়েন্সি চলে আসছে। আপনারা দোয়া করবেন এদের জন্য, যেন এরা কি ফ্লুয়েন্সিতে অনার্গল কথা বলতে পারে এবং ভবিষ্যতে যেন এরাও যে ভুক্তভোগী হয়েছে যেন আর এরকম ভুক্তভোগী কেউ না থাকে ইনশাল্লাহ। আর যারা ভুক্তভোগী আছেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলটাকে ফলো আপ করতে পারেন। আশা করি আপনাদের কিছু না কিছু অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ। যে সেখান থেকে দেখতেছেন প্রত্যেকে আবার সালাম জানিয়ে আজকের ক্লাসটিকে শেষ করতেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।